হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার অথবা ডিগ্রি থার্ড ইয়ারে পড়তেছো আন্ডার ন্যাশনাল ইউনিভার্সিটি, তাদের জন্য নিয়ে আসলাম ধামাকা 5 মার্কস। তোমরা যদি এখান থেকে 5 মার্কস পেতে চাও, খাতা কলম নিয়ে বসো এবং আশা করি কখনোই 5 মার্কস তোমাদের মিস হবে না। তাহলে সে আইটেমটা কি, সে 5 মার্কসটা কি, কি বললে তোমার 5 মার্কস পাবা? তোমরা অলরেডি দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে WH কোয়েশ্চন। WH কোয়েশ্চনে তোমাদের কি আছে? 5 মার্কস আছে। অনার্সে যারা পড়তেছো তাদের জন্য 5 মার্কস, আর ডিগ্রিতে যারা পড়তেছো তাদের জন্য 4 মার্কস। আশা করি এই 5 মার্কস অথবা ডিগ্রি যারা পড়তেছো তাদের জন্য যে 4 মার্কস আছে এটা কখনোই ভুল হবে না। আজকের এই ক্লাসটি যদি ঠিকঠাক মতো করো এবং একটু নোট ডাউন করো, পয়েন্টগুলো টেকনিকগুলো যদি নোট ডাউন করো, আশা করি আর কখনোই ভুলে যাবে না। তাহলে একটা WH কোয়েশ্চনটা কি? যখন কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা WH ওয়ার্ড দ্বারা কি করব, কোয়েশ্চন করব, তখন কি হয়ে যাবে? সেটা WH কোয়েশ্চন হবে। তাহলে দেখো এইখানে WH ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, এইখানে 9টা WH ওয়ার্ড আছে। এই 9টা WH এবং এর মিনিং গুলো এখানে দেয়া আছে, তোমরা একটু দেখে নিবা। এবার এই WH কোয়েশ্চন করতে গেলে একটা ফরজে আইন, একটা রুল আছে। এই রুলটা অবশ্যই জানতে হবে। এই রুলটা যদি না জানো তাহলে কিন্তু সম্ভব না। তাহলে কি করতে হবে? এই রুলটা আগে জানতে হবে বা এই নোটটা আগে জানতে হবে সবার আগে। নোটটা কি? এই নোটটা একটু দেখো, এখানে লেখা আছে আই ওই মি আস। আই ওই মি আস যদি থাকে তাহলে আমরা এদের পরিবর্তে কি ইউজ করব? ইউ ইউজ করব। যখন আমরা আই ওই মি আস পাবো তখন কি করব? WH কোয়েশ্চন করার সময় এদের পরিবর্তে কি ইউজ করব? গুড, ইউ ইউজ করব। এরপর আমরা দেখতেছি মাই আর কি আছে? আওয়ার্স। মাই আর আওয়ার যদি থাকে তাহলে এদের পরিবর্তে আমরা কি ইউজ করব? ইওর ইউজ করব। ওকে, এবার আমরা তো একটা প্রশ্ন এইখানে তোমাদের দেয়া আছে, এগুলো থেকে আমরা কি করে WH কোয়েশ্চন করার চেষ্টা করি, দেখি পাই কিনা। সেটা আছে হি ইজ রিডিং আ বুক। সে কি বই পড়তেছে। তাহলে আমরা প্রশ্ন করতে পারি কে একটি বই পড়তেছে, অথবা আমরা বলতে পারি সে কি পড়তেছে। এই যে সে কি পড়তেছে, হোয়ার দ্বারা আমরা কি করলাম? প্রশ্ন করলাম। এবার কে বই পড়তেছে, হু দ্বারা প্রশ্ন করলাম। এই যে হু আর হোয়াট, এই WH ওয়ার্ড যখন আমরা কি করব? ইউজ করব, তখন কি হবে? আমাদের WH কোয়েশ্চন হয়ে যাবে। তো দেখো এটা করব কিভাবে। এইখানে হি আছে, হি এর পরিবর্তে আমরা ইউজ করব হু। এরপর আর কোনো পরিবর্তন হবে না। হু ইজ তাহলে হু ইজ রিডিং আ বুক। এটা আমরা আরো অন্যভাবে করতে পারি। সেটা হচ্ছে যদি আমরা এই বইটাকে ধরি, তাহলে সে কি পড়তেছে? সে একটি বই পড়তেছে। এভাবে এটা আমরা করতে পারি। কি বই? বই কি, কি এন হলো আমাদের হোয়াট। এরপর সাহায্যকারী ভার্ব দেবো আমরা ইজ, হোয়াট ইজ, এরপরে দেবো সাবজেক্ট। তাহলে তোমাদের মাথায় রাখতে হবে যখন কোনো সেন্টেন্সকে আমরা প্রশ্নবোধক করব তখন সাবজেক্টের আগে অবশ্যই একটা সাহায্যকারী ভার্ব দিতে হবে। যদি সাহায্যকারী ভার্ব না দাও তাহলে তো আমাদের কোয়েশ্চন হবে না বা ইন্টারোগেটিভ হবে না। যার কারণে আমরা সাবজেক্টের আগে ইজ ইউজ করলাম, এরপর সাবজেক্ট দিলাম, এরপর আমরা আর ই এ টি আই এটা আমরা ইউজ করতে পারি। ওকে, তাহলে আমরা দ্বিতীয় সেন্টেন্সে আসি। দ্বিতীয় সেন্টেন্সটা একটু WH কোয়েশ্চন করার চেষ্টা করি। সেটা হলো যে আই এম ফাইন আছে। এই আই এম ফাইন মানে আমি ভালো আছি। তাহলে এটাকে যদি প্রশ্ন করি তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন, হবে কি না? তখন বলবে যে আমি ভালো আছি। এই জন্য আমাদের কি করতে হবে? তাহলে কেমন, কেমন অর্থ যদি বোঝায় তাহলে আমাদের কি হবে? এখানে হাউ ইউজ করবো আমরা। তাহলে আমরা একটা কাজ করি, এইখানে দিয়ে দিলাম হাউ। এরপর আমাদের কি করতে হবে? সাহায্যকারী ভার্ব ইউজ করতে হবে। এইখানে আমাদের সাহায্যকারী ভার্ব আছে এম, কিন্তু আমাদের আই যে আছে, আই এখানে আমাদের চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? ইউ হয়ে যাবে। কেন ইউ হলো বলো? কারণ এইখানে আমি বলছি আই উই মি আস, এই কয়েকটা যদি থাকে তাহলে এদের পরিবর্তে কি ইউজ করব? ইউ ইউজ করব। তাহলে আমরা কি বললাম? ইউ। আর ইউ এর সঙ্গে কি হয়? এম হয় না আর হয়? গুড, আর হবে। তাহলে আমরা এখানে কি ইউজ করব? আর ইউজ করব। ওকে, তাহলে প্রথমে WH ওয়ার্ড দেবো, এরপর সাহায্যকারী ভার্ব দেবো, এরপর সাবজেক্ট দিলাম। তাহলে আমরা এখানে জিজ্ঞেস করছি হাউ আর ইউ। তাহলে আমাদের ফাইন, এই ফাইনটা আছে, এই ফাইনটার পরিবর্তে আমরা কি ইউজ করলাম? হাউ ইউজ করলাম। তারপর সাহায্যকারী ভার্ব দিলাম, এরপর সাবজেক্ট দিলাম। হাউ আর ইউ, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আশা করি বুঝতে পারছো।
এখন আমাদের কাজ হবে বাকি যে ডাব্লিউএইচ, এইখানে আমাদের যে 9টা ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো কিভাবে ইউজ করব এবং বিশেষ টেকনিকে কিভাবে ইউজ করা যায় এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে তোমরা কি করো, মনোযোগ সহকারে বাকি অংশটুকু দেখো, তাহলে দেখবা যে আর কখনো এই ডাব্লিউএইচ কোয়েশন ভুল হবে না। ওকে, হোয়েন এর ব্যাপারটা দিয়ে শুরু করা যাক। তাহলে আমরা যদি হোয়েন ইউজ করতে চাই, তাহলে হোয়েন এর বাংলা মানে হলো কখন। এটা বসাবো কিভাবে একটু নোট ডাউন করে রাখো। যখন সেন্টেন্সের মধ্যে সময় উল্লেখ থাকবে, কি থাকবে, সেন্টেন্সের মধ্যে যখন সময় উল্লেখ থাকবে তখন আমরা কি ইউজ করব, হোয়েন ইউজ করবো। ওই সময়টা অমিট করে দিয়ে আমরা কি করব, হোয়েন লাগাবো, আর বাকি অংশটুকু ইন্টারোগেটিভ ফরম্যাটে করে দেবো, আমরা শেষ। চলো একটু দেখে আসি। সেটা হলো এই সেন্টেন্সটার মধ্যে দেখো, উই আর গোয়িং টু খুলনা টুমরো। বলো তো এখানে সময় কোথায় আছে, হ্যাঁ এইটা আমাদের, এটা কি আছে, টুমরো। টুমরো দ্বারা কি বোঝাচ্ছে, একটা সময় মেনশন করতেছে। যেহেতু টুমরো দ্বারা কি করতেছে, সময় মেনশন করতেছে, সেহেতু আমরা কি করব, এই টুমরোর পরিবর্তে আমরা ইউজ করব WACN হয়। এরপর আমরা কি করব বলো, সাহায্যকারী ভার্ব দেব। কারণ পৃথিবীর সকল সেন্টেন্সকে যখন আমরা ইন্টারোগেটিভ করতে যাব তখন অবশ্যই কি ইউজ করব, সাবজেক্টের আগে এবি ইউজ করতে হবে, দ্যাটস মিন সাহায্যকারী ভার্ব ইউজ করতে হবে। তাহলে আমরা কি করতেছি, এইখানে সাহায্যকারী ভার্ব পাইলাম আমরা আর এর আগে কি বলছিলাম, আই ওই মি আস, কি বলছিলাম চারটা, আই ওই মি আস। এটা যদি থাকে তাহলে এর পরিবর্তে আমরা কি ইউজ করব, ইউ ইউজ করবো। গুড, তাহলে আমরা এখানে ইউজ করলাম ইউ। এরপর আমাদের কি দিতে হবে, মূল ভার্ব ইউজ করতে হবে GOING, গোয়িং টু খুলনা। ওকে, আশা করি বুঝতে পারছো। তারপর আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের সময় মেনশন আছে, সময়ের জন্য আমরা কি ইউজ করব, হোয়েন ইউজ করব, এবং ভাববো যে আমাদের টুমরো এই সেন্টেন্স থেকে ওমিট হচ্ছে। এবার আমরা কি করব, ইন্টারোগেটিভ যে ফরম্যাটে করা লাগে তোমরা সবাই ভালো করে জানো, ইন্টারোগেটিভ সেন্টেন্স পড়তে গেলে সাবজেক্টের আগে একটা এবি দিতে হবে। আমরা যে এবি ইউজ করলাম, এরপর আমরা যে উই আছে, উই এর পরিবর্তে কি ইউজ করলাম, ইউ ইউজ করলাম। এরপর আমরা দেব মূল ভার্ব থেকে শুরু করে বাকি অংশটুকু দেব। টুমরো দেওয়া যাবে কি, টুমরোর জন্যই তো হয়ে দিলাম। আবার যদি টুমরো দেই হয়েও দেই, তাহলে যেটা দিয়ে পোস্ট করলাম ওটাও বসালাম, তাহলে হবে কি হবে, টুমরো ইউজ করা যাবে না, যাবে না। এরপর আমরা আরেকটা এক্সাম্পল আসছে, দেখো এগুলো আমার কোনো পার্সোনাল এক্সাম্পল না, বিভিন্ন সালে কিভাবে আসছে এগুলো খুঁজে 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 পার করেই তোমাদের জন্য নিয়ে এসেছি। এখন তোমাদের জন্য এত কিছু করতেছি, তোমরা যদি একটু লাইক না করো, তোমরা যদি একটু শেয়ার না করো, তোমরা যদি একটু কমেন্ট না করো, তাহলে আমি এনকারেজ কিভাবে পাবো তোমার কাছে, হ্যাঁ? তোমরা যদি আমাকে উৎসাহিত না করো, তাহলে বাকি ভিডিওগুলো কিভাবে তৈরি করো? এই জন্য পারলে কি করবা, তোমরা একটু কমেন্ট করবা যদি ভালো লাগে, আর যদি ভালো না লাগে, কেন ভালো লাগতেছে না সেটাও একটু জানাবা, সেরকম করে ভালো লাগার চেষ্টা করব এবং সেরকম করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আবার যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয় একটু কমেন্ট করবা, আমি চেষ্টা করবো কমেন্টে সে প্রশ্নের অ্যান্সারটা করে দেওয়ার জন্য, ঠিক আছে? তাহলে আমরা একটা কাজ করি, এইখানে আমাদের কাছে দেখো, হি গেটস আপ at 5 AM, কয়টার সময় ওঠে, 5টার সময়। তাহলে আমাদের কি আছে, এখানে সময় আছে, এই সময়ের পরিবর্তে আমরা কি ইউজ করবো বল, আমরা এইখানে ইউজ করব হোয়েন ইউজ করব। এরপর কি করতে হবে বলো দেখি, একটা সাহায্যকারী ভার্ব দেব। এইখানে কি আমাদের সাহায্যকারী ভার্ব আছে, এটা হলো আমাদের পিবি। মনে রাখবা যে সেন্টেন্সে মূল ভার্বের সাথে অ্যাস বা ইএস আছে, তাহলে এদের পরিবর্তে আমরা কি ইউজ করব, দাস ইউজ করব। তাহলে এখানে আমাদের অ্যাস বা ইএস আছে, যার কারণে আমরা এখানে ইউজ করব ডা। তোমরা বললে একটু টেন্সটা দেখে নেবে, এই টেন্সের ক্লাস আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিতে পারো, অথবা আমার ফেসবুক পেজে দেওয়া থাকবে, তোমরা একটু দেখে নিবা। এরপর আমরা আসতে, আর যখন আমরা ডাস ইউজ করব, ডাস বাক্যে মূল ভার্বের সাথে কি হবে না, এস বা ইয়ার যুক্ত হবে না, সেজন্য আমরা এইখানে কি করতেছি, গেট ইউজ করবো, আর ইউজ করবো। এবার প্রশ্ন করতে পারো, স্যার এই অ্যাট কোথায় গেল? আমাদের অ্যাটটা ব্যবহার করা হচ্ছে এই 5 AM এর জন্য, আর 5 AM এ যদি না থাকে তাহলে অ্যাট হবে কিভাবে? যার জন্য প্রেপজিশন বসলো সে যদি না থাকে তাহলে সেই প্রেপজিশন বসবে কিভাবে? তাহলে অটোমেটিক্যালি আমাদের একটা কি হয়ে যাবে, ফিনিশ হয়ে যাবে। এরপর আমরা আরেকটাতে আসতেছি, সেটা হলো দ্য জার্নি ওয়াজ মেড লাস্ট উইক। এই যে লাস্ট উইক, এই লাস্ট উইকের পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি,
হোয়েন ইউজ করব। তাহলে আমরা এখানে কি ইউজ করলাম, হোয়েন ইউজ করলাম। এরপরে আমরা কি করব, এটা এটা তো আমাদের চলে গেল, আমরা এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করব। এখন ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের সাহায্যকারী ভার্ব লাগবে, এই যে সাহায্যকারী ভার্ব এখানে আছে, আমরা কি করে দেব, এখানে ওয়াজ করে দেব। এরপরে আমরা দেব দ্য জার্নি, জানি। তারপরে আমরা কি ইউজ করব, এখানে মেড ইউজ করব। এরপর কোয়েশ্চেন মার্ক ইউজ করব। তাহলে একটু সাম আপ করে দেই। যখন সেন্টেন্সের মধ্যে সময় উল্লেখ থাকবে তখন আমরা হোয়েন ইউজ করব এবং ওই সময়টা উঠে দেব। তোমরা স্ক্রিনে দেখতে পারছো এইখানে আমাদের কি আছে, হয়। এবার হয়ার আমরা কোথায় ইউজ করব, যখন আমরা কি পাবো স্থান বা প্লেস এইরকম থাকবে তখন হয়ার ইউজ করব। চলো একটু দেখে আসি হয়ারটা কোথায় পাই। এই যে দেখো এখানে লেখা আছে, তোমাদের সুবিধার্থের জন্য লিখে দিয়েছি, তোমরা পারলে একটু নোট ডাউন করে নাও। সেন্টেন্সের মধ্যে কি থাকবে, স্থান যদি উল্লেখ থাকে তাহলে আমরা কি করব, হোয়ার দ্বারা WH কোয়েশ্চন করব। ঠিক আছে কি, তাহলে এইখানে দেখো আই হ্যাভ কাম ফ্রম ঢাকা। তাহলে ঢাকা বলতে কি বোঝাচ্ছে বলো, এটা একটা স্থান আছে। তাহলে এই ঢাকার পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি, আমরা এখানে ইউজ করব হোয়ার ইউজ করব। এরপর আমরা কি করব, এর আগে আমরা বলছিলাম যে কোনো সেন্টেন্সকে যদি ইন্টারোগেটিভ করি তাহলে কি করতে হবে, সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব। তাহলে WH ওয়ার্ডের পর আমরা কি ইউজ করব, সাহায্যকারী ভার্ব ইউজ করব। তাহলে আমাদের এখানে সাহায্যকারী ভার্ব আছে হ্যাভ, আমরা এখানে কি ইউজ করলাম, হ্যাভ ইউজ করলাম। এরপরে আমাদের আই যে আছে, আই এর পরিবর্তে আমরা কি ইউজ করব, ইউ ইউজ করবো। কারণ একটু আগে আমরা বলছিলাম আই উই মি আস থাকলে কি হয়, গুড, ইউ হবে। এরপর আমরা আসতেছি ভার্ব ইউজ করব, কাম, ওয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে এসেছো, কোথা থেকে, ঢাকা থেকে। আনসার পাওয়া যাচ্ছে। তাহলে আমরা কি করব, যখন আমরা দেখব যে সেন্টেন্সের মধ্যে কি আছে, স্থান আছে, তখন আমরা কি করব, হোয়ার ইউজ করব। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় সেন্টেন্সের মধ্যে দেখতে পাচ্ছি কি আছে, ইংল্যান্ড আছে। জন কিডস ওয়াজ বর্ন ইন কি আছে, ইংল্যান্ড। তাহলে ইংল্যান্ড দ্বারা কি বোঝাচ্ছে, একটা এইখানে আমাদের একটা প্লেস বোঝা। তাহলে আমরা এই প্লেসটার পরিবর্তে আমরা কি ইউজ করব বলো, আমরা এইখানে হোয়ার ইউজ করব। এরপর সাহায্যকারী ভার্ব ইউজ করব আমরা ওয়াজ। এরপর আমরা ইউজ করব সাবজেক্ট ইউজ করব, সাবজেক্ট দিয়ে দিলাম। এরপর আমরা দেব বন, BOR। এরপর থার্ড নাম্বার সেন্টেন্সে তোমরা দেখো যে কি আছে, দ্য সেমিনার ওয়াজ হেল্ড ইন কি আছে, চিটাগং। তাহলে এই যে চিটাগং বলতে কি বোঝাচ্ছে, একটা স্থান বোঝাচ্ছে। একটু আগে কি বলছিলাম, যদি স্থান মেনশন থাকে তাহলে কি দেবো আমরা, গুড, হোয়ার ইউজ করব। তাহলে আমাদের এই যে আমাদের কি আছে, এখানে স্থান আছে, আমরা এই চিটাগং এর পরিবর্তে আমরা কি ইউজ করব, আমরা এইখানে ইউজ করলাম হোয়ার। এরপর সাহায্যকারী ভার্ব আবার দেই, আমরা এইখানে ইউজ করলাম অর। এরপর দ্য সেমিনার ইউজ করি, সেমিনার। এরপরে আমরা ইউজ করবো হেল্ড। শেষে আমরা কি দেবো, কোয়েশ্চেন মার্ক। তাহলে এটা আমার 2018 আসছে, এটা আমার 2012 আসছে, এটা আমাদের অনার্সে কি আছে 2019 আসছে। তাহলে আশা করি বুঝতে পারছো। তারপরে একটু রিমাইন্ড করে দেই, যদি সেন্টেন্সের মধ্যে আমরা কি পাই, স্থান উল্লেখ থাকে, তাহলে এর পরিবর্তে আমরা কি দেবো, হোয়ার ইউজ করবো। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা ব্যবহারে আরেকটা WH ওয়ার্ডে দেখি এটা কিভাবে আছে, একটু দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি হু, হু বসাবো কোথায়, খুব সহজ আছে। হু, হু যদি আসে তাহলে অত্যন্ত সহজ হবে। কেন, সাবজেক্ট ব্যক্তিবাচক করি সাবজেক্ট থাকে, তাহলে এর পরিবর্তে আমরা কি ইউজ করব, হু ইউজ করব। কি থাকবে বলো, ব্যক্তিবাচক সাবজেক্ট, অন্য কিছু না। আবার ব্যক্তিবাচক সাবজেক্ট কোনগুলো, যেগুলো হিউম্যান বিইং এর মধ্যে পড়ে, এগুলো কেবল হয় ব্যক্তিবাচক সাবজেক্ট। যদি আমরা ব্যক্তিবাচক সাবজেক্ট পাই তাহলে কি করব, এর পরিবর্তে কি ইউজ করব, গুড, হু ইউজ করব। তাহলে এইখানে দেখো কি আছে, দ্য ম্যান হ্যাজ ডান দ্য ওয়ার্ক, লোকটি কি করছে, কাজটি শেষ করিয়েছে। তাহলে এখানে আছে কি, দ্য ম্যান, দ্য ম্যানের পরিবর্তে আমরা কি ইউজ করব, হু ইউজ করব। আর তেমন কোনো পরিবর্তন দেব না, হ্যাজ ডান দ্য ওয়ার্ক, শেষে কোয়েশ্চেন মার্ক। তাহলে যখন আমরা সাবজেক্টের পরিবর্তে কোনো WH ওয়ার্ড বসাবো, সাধারণত ওই সেন্টেন্সটা তেমন পরিবর্তন হয় না। ঠিক আছে, এবার আমরা দেখতে পাচ্ছি, দেখো শেক্সপিয়ার কি করছে।
শেক্সপিয়ার অন হ্যামলেট। তাহলে আমরা শেক্সপিয়ার একজন বিখ্যাত একজন ড্রামাটিক্স, তাহলে আমরা কি করব, এই শেক্সপিয়ারের পরিবর্তে আমরা ইউজ করব হু ইউজ করব। এরপর আমরা কি করব, বাকি যে অংশটুকু আছে সুন্দর করে লিখে দেব এবং 1 মার্ক আমাদের যোগ করে দেবো। হি ম্যারিড আ স্প্যানিশ গার্ল, সে কি করছে, একটা স্প্যানিশ গার্লকে বিয়ে করিতে। তো এখন আমরা এটা হি 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 তারা কি বোঝাচ্ছে, এটা ব্যক্তিবাচক, কি বোঝাচ্ছে, সাবজেক্ট বুঝাচ্ছে। এই হি এর পরিবর্তে আমরা কি ইউজ করব বলো, এর পরিবর্তে আমরা হু ইউজ করব। আর তেমন কোনো পরিবর্তন নেই, হু ম্যারিড আর কি আছে স্প্যানিশ লেডি। ওকে, তাহলে একটু সামারি করে দেই। যখন আমরা দেখব ব্যক্তিবাচক সাবজেক্ট আছে, ওই ব্যক্তিবাচক সাবজেক্টটা উঠে দিয়ে কি দেবো, হু ইউজ করব। আর তেমন কোনো পরিবর্তন হয় না। আর শেষে আমরা কোয়েশ্চন মার্ক দেবো 1 মার্ক। ওকে, এরপরে হলো আরেকটা ডাব্লিউএইচ ওয়ার্ডের ব্যবহার দেখে আসি। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে কি আছে, হোম আছে। হোম মানে হচ্ছে কাক। একটু আগে বললাম ব্যক্তিবাচক সাবজেক্ট থাকলে কি হবে, উ হবে। এবার তোমাদের মাঝে একটু প্রশ্ন আসতে পারে, ব্যক্তিবাচক অবজেক্ট হলে কি হবে। যখন ব্যক্তিবাচক অবজেক্ট পাবো তার পরিবর্তে কি ইউজ করব, হোম ইউজ করব। ব্যক্তিবাচক অবজেক্ট কোনগুলো মনে আছে কি তোমাদের, তাহলে ব্যক্তিবাচক অবজেক্ট হলো এটা হিউম্যান বিইং যেগুলো, এগুলোকে বলা হয় ব্যক্তিবাচক অবজেক্ট। তাহলে দেখো আই লাভ মাই মাদার ভেরি মাচ। তাহলে এই যে মাই মাদার কি ব্যক্তিবাচক অবজেক্ট। তাহলে এটার পরিবর্তে আমরা কি ইউজ করব, এটার পরিবর্তে আমরা ইউজ করলাম, বলো কি ইউজ করব, জোরে বলো, হোম ইউজ করলাম। এরপর কি করতে হবে বলো তো দেখি, মনে আছে কি, এরপর একটা সাহায্যকারী ভার্ব দিতে হবে। তোমরা এই সেন্টেন্সের মধ্যে দেখতেছো লাভ হলো মূল ভার্ব এবং এইখানে কি আমাদের সাহায্যকারী ভার্ব নাই। মনে রাখতে হবে যখন কোনো সাহায্যকারী ভার্ব থাকবে না তখন বুঝে নিতে হবে 2টা টেন্স হতে পারে। কয়টা টেন্স হতে পারে, 2টি টেন্স হতে পারে। একটা টেন্স হলো প্রেজেন্ট ইনডেফিনিট, আর একটা টেন্সের নাম হলো পাস্ট ইনডেফিনিট। বুঝতেছো কি, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট যদি হয় তাহলে ডু অথবা ডাজ সাহায্যকারী ভার্ব পাবো। আর যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে আমরা কি পাবো, ডিড পাবো। তাহলে কয়টা টেন্সে সাহায্যকারী ভার্ব থাকবে না বলো, গুড, 2টা টেন্সে সাহায্যকারী ভার্ব থাকবে না। কোন কোন টেন্স, তাহলে আমাদের কি হবে, প্রথম টেন্সের নাম হলো প্রেজেন্ট ইনডেফিনিট, পরের টেন্সের নাম কি, পাস্ট ইনডেফিনিট। প্রথম প্রেজেন্ট ইনডেফিনিটে কি পাবো আমরা সাহায্যকারী ভার্ব ডু অথবা ডাজ, আর পাস্ট ইনডেফিনিটে কি পাবো আমরা, ডিড পাবো। তাহলে আমাদের এটা যেহেতু V1 এ আছে, তাহলে আমরা দেখলাম এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আরেকটা শর্ট টেকনিক বলি, একটু আস্তে বলি যাতে কেউ না শোনে। তাহলে কি করবো, যখন মূল ভার্বের সাথে এস অথবা ইএস থাকবে তখন আমরা কি করবো, ডাজ ইউজ করবো। আর যদি মূল ভার্বের সাথে এস অথবা ইএস না থাকে তাহলে ডু ইউজ করো। তাহলে আমাদের কি মূল ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত আছে কি, যে না থাকে তাহলে আমরা এখানে কি ইউজ করবো, ডু ইউজ করবো। এরপরে আমরা জানি আই গুই মি আস থাকলে এর পরিবর্তে কি ইউজ করতে হবে, ইউ ইউজ করতে হবে। এরপর আমরা কি লিখবো, লাভ। আর আমাদের কি আছে, মাই মাদার তো আমাদের অমিট হয়ে যাবে। এরপরে আমরা দেব ভেরি MUCS, এরপরে কোয়েশ্চন। আবার বলতেছি, মাই মাদার হলো আমাদের ব্যক্তিবাচক অবজেক্ট, এর পরিবর্তে আমরা হোম ইউজ করলাম। এরপর আমরা কি করব, একটা সাহায্যকারী ভার্ব দেখলাম এই সেন্টেন্সের মধ্যে নাই, তাহলে বুঝে নিতে হবে যেহেতু মূল ভার্বটা কিসে আছে, V1 এ আছে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট। আর এস অথবা ইএস যেহেতু যুক্ত নাই তাহলে আমরা ডু ইউজ করব। আর এইখানে কি আছে, আই এর পরিবর্তে আমরা ইউ, আমরা একটু আগে পড়ছিলাম ডু, কি আছে আই উই মি আস, এর পরিবর্তে কি ইউজ করতে হবে, গুড, ইউ ইউজ করতে হবে। এরপর লাভ থেকে বাকি অংশটুকু যতটুকু লেখা যাবে এই অংশটুকু লিখে শেষে কি দেবো আমরা, কোয়েশ্চন মার্ক ইউজ করব। এরপর আমরা দেখতে পাচ্ছি হি ভিজিটস হিজ প্যারেন্টস টুয়াইস আ মান্থ। কি করতেছে, মাসে কয়বার করে তার বাবা মাকে দেখতে যায়, কতবার, 2বার। তোমরা কি দেখতে যাও না তোমাদের বাবা মাকে, নাকি বাড়িতে থাকো, একটু কমেন্টে জানাইও তো। আচ্ছা, এরপর তাহলে আমরা একটা কাজ করি, এইখানে আমরা দেবো এই যে হিজ প্যারেন্টস, এই প্যারেন্টস আছে এদের পরিবর্তে, এনাদের পরিবর্তে আমরা কি ইউজ করব, হোম ইউজ করব। তাহলে একটু আগে বলছিলাম মনে আছে কি, মূল ভার্বের সাথে যদি এস অথবা ইএস থাকে তার পরিবর্তে কি দেবো, সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা কি ইউজ করবো বলো, এইখানে ডাজ ইউজ করব। এরপর সাবজেক্ট আমরা কি দেবো, ভি দেবো। আর যেহেতু আমাদের এই এস এর জন্য এই ডাজ ইউজ করলাম আর এই এসটা থাকবে না, এরপরে আমরা কি করব, VISI।
আমাদের তো প্যারেন্টস এর জন্যই তো আমরা কি করলাম হোম ইউজ করলাম, যার কারণে প্যারেন্টস আমাদের কি যাবে উঠে যাবে টুয়াইস আ উইক, টুয়াইস আ মান্থ ইউজ করবো আমরা। শেষে আমরা কোয়েশ্চেন মার্ক ইউজ করবো। লাস্টে আরেকটা সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সটি হলো যে দেখো সাপ কি করছে ওয়ান্স টু মেট হিজ প্রিন্সিপাল। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর সেন্টেন্স আমরা সাপ ওয়ান্স টু মেট দ্য প্রিন্সিপাল। কার সাথে দেখা করতে চাই? প্রিন্সিপালের সাথে। তাহলে এই যে প্রিন্সিপাল আছে, এই প্রিন্সিপালের পরিবর্তে আমরা কি করব ওম। এরপরে আমরা যেহেতু এই যে মূল ভার্বের সাথে আমাদের এস আছে, যার কারণে আমরা কি দেবো ডাজ ইউজ করব। এরপরে সাপ ইউজ করব WANT, ওয়ান টু মিট। ওকে, তোমরা একটা ইচ্ছে করলে টু হোমও ইউজ দি করে করতে পারো, কিন্তু হোম দিয়েও করা যেতে পারে। আমরা একটু সামারিতে আসি, সেটা হলো একটু সামারিটা একটু মনোযোগ সহকারে দেখো। ব্যক্তিবাচক সাবজেক্ট থাকলে ও ইউজ করব, আর ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে কি ইউজ করব হোম ইউজ করব। আর আমাদের কি থাকবে যদি সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাই স্থান উল্লেখ আছে, তার পরিবর্তে আমরা হোয়ার ইউজ করব। আর যদি কি সময় উল্লেখ থাকে তার পরিবর্তে আমরা ওয়েন ইউজ করব। ওকে, সবাই খুব ভালো থাকো, আল্লাহ হাফেজ।